আমার আল্লাহ শহরের 9 জন ফাসাদকারী ছিল, তাদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদি, এই জমিনের মধ্যে ঝগড়া সৃষ্টি করা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এইটা ছিল এই 9 জনের কাজ। ওয়ালা ইউসলিহুন, কোনদিন সংশোধন করতে যাইতো না, কোনদিন সংশোধন চাইতো না, সংশোধনের চিন্তা কোনদিন কোন চিন্তাও মনে আনেন নাই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 পারায় আবার এই ফিতনাবাজদের ব্যাপারে বললেন, অল ফিতনাতু আকবারু মিনাল কতলে, একটা মানুষ জবাই করলে যতটুকু গুনাহ হয় আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলেন, একটা মানুষকে জবাই করলে যত গুনাহ হয় তার চেয়ে জঘন্যতম গুনাহ হবে সমাজের মধ্যে, জমিনের মধ্যে একটা ফিসফাসা সৃষ্টি করা, একটা ফিতনা সৃষ্টি করা। এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে আমার আল্লাহ আরেক জায়গায় বললেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে। আব্বা জান, এখন মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ একা কেন ফিতনার কথা বলবে? আমি মায়ার নবী, নূরের নবী ও ফিতনার কথা বলে যাও। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বাইহাকির মধ্যে বলে গেলেন, ইউশিকু আয়াতিয়া আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, এমন একটা মুহূর্ত আসবে। কি মুহূর্ত? ইউশিকু আয়াতিয়া আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামমাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন কিছু মান্যতা থাকবে না। শুধু তাই নয়, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সুন্দর সুন্দর চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলায় হেদায়েত থাকবে না। নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, নফল হয় ফরজের এক ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক বাবা রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত বলো, রহমত মাগফিরাত আছে দোজখ। হায় হায় 11 মাস পরে আসলো রমজানেরই মাস, বলো 11 পরে আসলো রমজানের চাঁদ, বাবা রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত বলো, রহমত মাগফিরাত আছে দোজখ। হায় হায় নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে বাবা অনেক নিয়ামত, বলো এই মাসেতে জোরে, হায় হায় রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত, বাবা রহমত মাগফিরাত আছে দোজখ। আমার ভাইরা, কিছু বাটপার সিটার পৃথিবীর জমিনে পয়দা হয়েছে। আজকের মাহফিল নম্বর 9। মাহফিল নম্বর কত? জোরে কোন। এই একদিন হাফিজি কোরআন শরীফ দাও তো। মাহফিলের নম্বর হলো 9। এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিতনাবাজ ছিল 9। ফিতনাবাজ কয়জন? কয়জন ছিল? জোরে কোন, আর একটু জোরে, আরো মহব্বতে। ফিতনাবাজ ছিল কয়জন? 19 পারার 20 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত
আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আমার আল্লাহ কোরআনুল কারীমে, আমার আল্লাহ কোরআনুল কারীমে 19 পারায় 20 পৃষ্ঠা 19 পারায় মারহাবা কোন ঘটনা ঘটছে আমার বাবার কারামত, মারহাবা কোন। কারামত হইছে একটা, আমি যেই আয়াত পড়বো পৃষ্ঠা পৃষ্ঠা উল্টানোর দরকার ছিল, কিন্তু অনেকগুলি পৃষ্ঠা একসাথে দুইবার উল্টাইছি। দ্বিতীয়বারই আমি আয়াত যেটা পড়বো 19 পারার 20 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। কেন? এটা আমার কারামত নয়, যার জিয়ারত করে আসলাম একটু আগে, ওই আমার মহান মুর্শিদ কেবলার কারামত। সুবহানাল্লাহ। কারণ বক্তা দিব বক্তা দিব নিচে কি সুন্দর ড্রেস পরে আসছে, কার বাটা দাও। আমার আল্লাহ বলতেছেন আজকে মাহফিল কততম? জোরে কয় না, দেখছো জোরে কয় না। মাহফিল কততম? মাহফিল হইল 9তম। আর ফিতনাবাদ ছিল 9 জন শহরে। আমার আল্লাহ কোরআনুল কারীমে 19 পারার 20 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, সূরার নাম সূরাতুন নামলে। এই সূরাতুন নামলের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। শহরে 9 জন ফাসাদকারী ছিল। কয়জন? জোরে কোন। বলতেছে কে? জোরে কয় না কা? বলতেছেন আমার আল্লাহ শহরে 9 জন ফাসাদকারী ছিল, তাদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদি, এই জমিনের মধ্যে ঝগড়া সৃষ্টি করা, জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা, এইটা ছিল এই 9 জনের কাজ। ওয়ালা ইউসলিহুন, কোনদিন সংশোধন করতে যাইতো না, কোনদিন সংশোধন চাইতো না, সংশোধনের চিন্তা কোনদিন কোন চিন্তাও মনে আনেন নাই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 পারায় আবার এই ফিতনাবাজদের ব্যাপারে বললেন অল ফিতনাতু আকবারু মিনাল কতলে। একটা মানুষ জবাই করলে যতটুকু গুনাহ হয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলেন একটা মানুষকে জবাই করলে যত গুনাহ হয় তার চেয়ে জঘন্যতম গুনাহ হবে সমাজের মধ্যে, জমিনের মধ্যে একটা ফিসফাসা সৃষ্টি করা, একটা ফিতনা সৃষ্টি করা। এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে আমার আল্লাহ আরেক জায়গায় বললেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে। আব্বা জান, এখন মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ একা কেন ফিতনার কথা বলবে? আমি মায়ার নবী, নূরের নবী ও ফিতনার কথা বলে যাব। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বাইহাকির মধ্যে বলে গেলেন ইউশিকু আয়াতিয়া আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, এমন একটা মুহূর্ত আসবে। কি মুহূর্ত? ইউশিকু আয়াতিয়া আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নামমাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন কিছু মান্যতা থাকবে না। শুধু তাই নয়, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সুন্দর সুন্দর চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলায় হেদায়েত থাকবে না। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? কত বড় এদেরকে বাটপার কেন বললাম আমি জানেন? এরা কয় আমার রাসূল নাকি কোরআন পায়া দামি। নাউজুবিল্লাহ। কোন
নবীকে কোরআনে নবী পাইয়া দামি। সুবহানাল্লাহ জোরে কইতে হবে। এই সুবহানাল্লাহ আস্তে কইলে মানাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কোরআনে নবী পাইয়া কোরআন দামি। কোরআনের কারণে নবী দামি হয় নাই, নবীর কারণে কোরআন দামি হয়েছে। জোরে মারহাবা কয় না কা? অনেক বাটপারেরা কয় কোরআনের কারণে নবীর দাম বাড়ছে। আপনাদের কি বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ কি ওয়াজ করি আমি চায়ের বসিয়ে দিবি। রিয়া ধরে ভালোই দেওয়া যেতেছে না, ঠিক আছে। ওই যে আমার সাইফুল ভাই ভূত আমার বাতি যা তোর দিকে চায়ের বসে ওর দিন ওয়াজ করতে অসুবিধা নেই। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো জিলাফি দিও না। বাবারা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করেন হাত তোলন। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন। আচ্ছা এখানে মাইক কোনটা, সাউন্ড বক্স কোনটা? এটা মাইক, এটা দুটোটাই মিলাই দিলে মানে আমি মজা পাইতেছি না। একটু কেমন কেমন জানা দুলা ভাই আমার বাবারা। হ্যাঁ, সাউন্ড বক্সের থেকে মাইকের আওয়াজ হলো মজা। সাউন্ড বক্স হলো দাম দুম দুম দাম, কথা পায় না, কিন্তু মাইকের হইলো মজা বেশি আর কি। এটা হলো সত্য কথা। আমার ভাইরা, আমার বাবারা, মহব্বতে কইতে হইব, জোরে জোরে কইতে হইব, মহব্বতে সুন্দর আওয়াজে কইতে হইব। আরে আজকে যদি আমার মুর্শিদ কেবলা থাকতো, না জানি কত দোয়া করতো এখানে বসে বসে। নবীজির নবীজির প্রেমে আমি পাগল হইলাম, নবীজির প্রেমে আমি পাগল হইলাম। তাই তো ভক্তি ভরে লাখো লাখো সালাম, তাই তো ভক্তি ভরে লাখো লাখো, জোরে তাই তো ভক্তি ভরে লাখো লাখো। নবীজির প্রেমে আমি পাগল হইলাম, নবীজির প্রেমে আমি পাগল হইলাম। তাই তো ভক্তি ভরে লাখো লাখো সালাম, তাই তো ভক্তি ভরে লাখো। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন। আমার কালামের মাইক অনেক ভালো। এ হায় হায় দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। এ বলো ধন্য যেন করে নবীর দিদারে। এ বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আয় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, যাইতে চাই মদিনার শহর নবী, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন। ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর ব্যাপারে কিছু মুনাফিক মানুষেরা কয় কোরআন পায়ার নবী দামি। আমি বলবো সুন্নিরা বলবে না, নবী পায়া কোরআন দামি। ঠিক কি না? হাত তুলে দেখা।
রাগ বানা রাগ। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নবীকে চিনানোর জন্য বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা অনেকে বলতেছো কোরআন পায়া নবী দামি, কিন্তু আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম আমার বন্ধুকে পায়া কোরআন দামি। কেমনে? আমার আল্লাহ যেমন ব্যক্তির কারণে, মনে রাখবেন, জায়গার কারণে ব্যক্তির দাম বাড়ে না, ব্যক্তির কারণে জায়গার দাম বাড়ে, ঠিক কিনা? প্রমাণ বাবাজি, আমার আল্লাহ কোরআনুল কারীমে 30 পারার সূরাতুল বালাদে আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিম, আমার আল্লাহ কয় আমি কসম কাটতাম না, বিহাদাল বালাদ, আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ এই মক্কা নগরের, কাবার নগরের কসম কাটতাম না। তবে কেন কসম কাটছি জানেননি? কয় কেন কেটেছেন? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে আপনি হাবিবের বসবাস, এই জন্য আমি এই শহরের কসম কাটলাম। খুশি নি? খুশি নি? আইতাছে তো, আইলে আনন্দ হইব তো, অসুবিধা নাই। আমি তো আজনে কথা পাই না। তাইলে কাবার কারণে নবীর দাম নয়, নবীর কারণে কাবার দাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই মক্কা নগরের কসম কাটতাম না একমাত্র আপনার কারণে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি কসম কাটছি একমাত্র আপনি এই শহরে বসবাস করেন এই জন্য। তাইলে নবীর কারণে কাবার দাম। মারহাবা কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের চিনানোর জন্য কোরআনুল কারীমের 28 পারা দেখো, কোরআনুল কারীমের 28 পারার 7 পৃষ্ঠায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের আগের যেই আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ ওয়াজ করলেন, ও বন্ধু, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, তাইলে লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই পাহাড় নম্র হয়ে বিদীর্ণ হইয়া যাইতো, মানে গইলা যাইতো। ওয়াজের খেয়াল করেই নাই, সব খালি তাহিরির খেলে আছে। যে কসবাড়া আবার কস যে কোরআন শরীফের আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের খেয়াল কোন দিকে? আমি তো বুঝি আমি দেশটা চড়াই খাই না। এই যদি হয় আমাদের অবস্থা, জবাব দিবেন কি আল্লাহর দরবারে? আমি রায়হানের নানার বাড়ি গেলাম, বড় কষ্টের কথা শুনে আসলাম, অনেক কষ্টের কথা। চেয়ারম্যান সাহেব সহ, ওই এলাকার চেয়ারম্যান সাহেব সহ অনেকগুলি কষ্টের কথা শুনে আসলাম। তা আজকেও তাই দেখতেছি। 8 তারিখে গেছিলাম, অনেকগুলো কষ্টের কথা শুনে আসলাম, দস্তগিরে গেছিল না। এই সিস্টেম ভালো না। কোরআন হাদিসের কথা শুনতে হবে। কথা বলেন না কেন? আমাদের সিস্টেম লস। আল্লাহ বললেন সিস্টেম কেন লস? দেখেন, সিস্টেম লস হওয়ার কারণে অনেক বড় বড় ইসলামী দল হওয়ার পরে বিজয় হয় না। কথা বলেন না কেন? আমার আল্লাহ বললেন কোরআনের 9 পারার 9 পৃষ্ঠায়, ফাল্লাযীনা আমানু, যাহারা আমার হাবিবের উপর ঈমান এনেছো, আনবা, আমি আল্লাহ তাদেরকে বললাম, কি বললাম? আমার আল্লাহ বললেন ফাল্লাযীনা আমানু, বন্ধুর উপর
উপর ঈমান আনার পরে ওয়াজ্জারুহু, ঈমান আনার পরেই তোমরা ইবাদতে যাও না, ঈমান আনার পরেই কোরআনে যাও না। আমি আল্লাহ ফতোয়া দিলাম ঈমান আনার পরে ওয়াজ্জারুহু, আমার যেই হাবিবের উপর ঈমান এনেছো ওই হাবিবের সাহায্যের, হাবিবের সম্মানের জন্য লেগে যাও। শুধু সম্মান করলে হবে না, অনাসরুহু, আমার হাবিবের সাহায্যের জন্য লেগে যাও। 4 নম্বরে বললেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা। 1 নম্বরে বলে নবীর উপর ঈমান। আল্লাহ রহমাতুল্লাহ ভাই না, হাবিবুল্লাহ ভাই জান না, মাহবুল্লাহ ভাই জান না, আল্লাহ বললেন নবীর উপর ঈমান আনার পরে আগেই তোমরা আমার পরে কোরআনে যাও না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহর পরে রসুলকে রেখেছেন, রসুলের পরে কোরআন লিখেছেন। যেমন 5 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, কত সুন্দর ওয়াজ। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও ঈমানদারেরা তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমি আল্লাহর পরে আমার রাসূলের উপর ঈমান আনো। এখানে একটা মজার ব্যাপার ঘটে গেছে অলরেডি। আমার আল্লাহ বললেন 5 পারার 19 পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু, আবার তোমরা ঈমান আনো। এখন আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ 1 পারার 2 পৃষ্ঠায় করলেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল সাহাবারা, তোমরা ওই রকম সাহাবীদের মতো ঈমান আনো। আমি যেইটার জন্য আয়াতটা বললাম, আমার আল্লাহ বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর পরে কিতাব নয়, আমি আল্লাহর পরে আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। আজকে আলেমেরা আল্লাহর পরে কিতাবের দাওয়াত দেয়, আর আমার আল্লাহ আল্লাহর পরে রাসূলের দাওয়াত দেয়। সিস্টেম কি ঠিক আছে না ভুল হয়েছে? আল্লাহ কয় আমার পরে রসুল, রসুলের পরে কিতাব, আর আলেমরা বুঝায় আল্লাহর পরে কিতাব, রসুলের কথা কইতেই চায় না। এই বাটপাটদের কারণে আলেম সমাজদের এখন অনেক অবমাননা। ঠিক কিনা? পিছনের ভাইরা বলেন ঠিক কিনা? আওয়াজ তাহলে হ্যাঁ ভালোই যায় মনে হয়, যেহেতু হাত উঠেছে পিছনে সবগুলা। তাহলে আমার আল্লাহ শোনেন, এগুলো একটু মনে রাখেন, তাইলে ওয়াজ আইসা লাভ হইব, মাহফিল আইসা লাভ হইব। এরা বলে নবীর কারণে কোরআনের দান, আর আমরা সুন্নিরা বলি নবীর কারণে কোরআনের দান। ঠিক নিও? সেটা কোরআন থেকে জেনে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বললেন আমার পরে রসুল, রসুলের পরে কিতাব। ওই আল্লাহ কোরআনুল কারীমের 28 পারার 15 পৃষ্ঠায় সূরাতুত তাগাবুন, আমার আল্লাহ সূরাতুত তাগাবুনের যে পৃষ্ঠা, এই পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আবারও বললেন ঈমান আনো আল্লাহর উপর এবং ঈমান আনো রাসূলের উপর। এরপরে 3 নম্বরে বললেন ওয়াল কিতাবিল্লাহি ওয়ান নূরিল্লাযী, দেখা কই ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আবারও আল্লাহ বললেন আমার পরে কিতাব নয়, আমি আল্লাহর পরে আমার রাসূল। এরপরে ওয়ান নূরিল্লাযী আনজালনা, এরপরে ওই নূরের উপর তোমরা ঈমান আনো, যেই নূর আমার হাবিবের উপর আমি আল্লাহ নাযিল করেছি। কিন্তু মনে রাখো আমার পরে কিতাব নয়, আমি আল্লাহর পরে রাসূল, আমি রাসূল, আমার রাসূলের পরে এরপরে কিতাব। কে বলেছেন? তাইলে 5 পারায় পাইলাম আল্লাহর পরে রসুল, রসুলের পরে কিতাব। 28 পারায় পাইলাম আল্লাহর পরে রসুল, রসুলের পরে হইল কিতাব। ওই আল্লাহ আবার 9 পারায় বলল আমার পরে আমার রসুল, রসুলের উপর ঈমান আনার পরে কোরআনে যাও না। 9 পারার 9 পৃষ্ঠা সূরাতুল আরাফ, আমি আল্লাহর পরে আমার রসুল, রসুলের পরে তোমরা আমার রসুল কোরআনে না যায়া রসুলের কাছে আগে যাও। আমার রসুলের উপর ঈমান আনার পরে ওয়াজ্জারুহু, তোমরা আমার হাবিবের সম্মান করো, সম্মান
করার পরে ওয়ানা সরহু আমার হাবিবের সাহায্য করো। এরপরে 4 নম্বরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। এখন 4 নম্বরে তোমরা কোরআনের ইত্তেবা করো, যে কোরআন আমার হাবিবের উপর আমি আল্লাহ নাজিল করেছে। এই সিস্টেমে যদি তোমরা ইসলাম মানো, তাইলে আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমি আল্লাহ গবেষণা তোমাদেরকে জানিয়ে দিলাম, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা বিজয় হয়ে যাবে। আল্লাহ বলতেছে আমার পরে রসুল, রসুলের পরে কোরআন নয়, নবীর পরে আমার রসুলের সম্মান, সম্মানের পরে আমার নবীজির সব সাহায্য। তা 4 নম্বরে কয় নবীর সম্মান করে, নবীর সাহায্য করে এখন কোরআনে ঢুকে যাও, উলাইকা হুমুল মুফলিহুন, তাইলে তোমরা বিজয় হয়ে যাবে। আজকে ইসলামে আমার ভাইরা বড় বড় দল হয়ে গেল, বড় বড় দল করলো, বড় বড় নেতা হলো, মন্ত্রী মিনিস্টার হলো, এমপি হলো, মিনিস্টার হলো, উপজেলা চেয়ারম্যান হলো, সবই হলো, কিন্তু নবী আলা হতে পারলো না। আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা নবী আলা হয়ে যায় আমি আল্লাহ ফতোয়া দিলাম তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা নবীকে মানে তারা আল্লাহকে মানা হয়ে যায়। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী কই, আমরা সুন্নিরা আমার আল্লাহ কয় লাউ আনজালনা হাদাল কুরআন, এই কোরআনকে যদি আমি আল্লাহ আলা জাবাল, জাবাল মানে পাহাড়, শুনেন নবীর ক্ষমতা কত, কোরআন থেকে শুনেন। আল্লাহ রাসূলকে চিনাইতে চায়, আরে কেমনে কয়, বলে নবী কোরআন পায়া নবীজি দামি হইছে। এই যে রমজান মাস আসতেছে বাবা, কি মাস আসতেছে? রমজান মাস আসতেছে। রমজানে একটা নফল করলে ফরজের সমান, ঠিক কিনা? একটা গজলের কিতাব দিতে সিরাজ করে, একটা গজলের কিতাব দাও না, দাও না, আমার কে সব মুখস্থ আছে নাকি? নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। নফল হয় ফরজের, এক ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত। বাবা রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত বলো, রহমত মাগফিরাত আছে দোজখ। হায় হায় 11 মাস পরে আসলো রমজানেরই মাস, ভালো 11 পরে আসলো রমজানের চাঁদ। বাবা রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত বলো, রহমত মাগফিরাত আছে দোজখ। হায় হায় নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে বাবা অনেক নিয়ামত, বলো এই মাসেতে জোরে হায় হায় রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত বাবা, রহমত মাগফিরাত আছে দোজখ। এখন যদি জিগাই রমজান, যারা কইল নবী পায়া, কোরআন পায়া নবী দাবি, এদের কাছে আমাদের প্রশ্ন, অন্য মাসে শাবান মাসে একটা নেক করলে একটাই নেক, কিন্তু রমজান মাসে একটা নেক করলে কমপক্ষে 70টা নেক। একটা নফল করলে একটা ফরজের সমান সওয়াব। কোন মাসে? জোরে কয় না কোন মাসে? আবার একটা ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব। এখন যদি রমজানের জিগাই, রমজান রে ও রমজান তোরে জান, তোর কাছে জানতে চাই, শাবান মাসে ইবাদত করলাম, এত শুভ সংবাদ পাইলাম না। শাবান মাসে ইবাদত করলাম, একটা নফলে একটা নফলের সমান সওয়াব, একটা ফরজ করলাম একটা ফরজের সমান সওয়াব। তুমি রমজানের কাছে জানতে চাই তোমার মধ্যে এত বরকত কেন? তোমার মধ্যে একটা নফল করলে ফরজের সমান সওয়াব হয়ে যায়, একটা ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব হয়ে যায়। জানতে চাই তুমি
কেন এত দামি? রমজান বলে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, এই রাতে আমরা লাইলাতুল কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। এই মাসে এমন একটা রাত্র আছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমি এই রমজানের দাম হওয়ার কারণ হলো আমি রমজানের মধ্যে এমন একটা রাত্র আছে, যেই রাত্রটা একটা রাত্র যদি কেউ ইবাদত করে তাইলে ওই মানুষটা 83 বছর 4 মাসের সমান সওয়াব পেয়ে যাবে। কয় বছর? 83 বছর কয় মাস? লাইলাতুল কদর রমজানের মাসে আসবে। মগবাজার দরবার শরীফে মাহফিল, দুলাভাই দরবার শরীফে মাহফিল হয়, আমার মসজিদের মধ্যে মাহফিল হয়। দাওয়াত দিলাম আপনারা, কারণ ইবাদত আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। ইবাদত বন্ধ হতে, এরা ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে কাজ করতেছে। ইহুদিদের কাছে তারা বিক্রি হয়ে গেছে এই বেয়াদবের গোষ্ঠীরা। আব্বাজান বাবাজান, রমজান তুমি এত দামি কেন? রমজান কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার মধ্যে একটা রাত আছে, যেই রাতে যদি কোনো মুসলমান ইবাদত করে সারা রাত জেগে, তাইলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার মাস? জোরে কর না। কয় হাজার মাস? 1000 মাস। 1000 মাসের সমান সওয়াব হয়ে যাবে। এখন যদি লাইলাতুল কদরকে জিগাই, ও লাইলাতুল কদর তোমারে পায়া নাকি রমজান দামি? তুমি এত দামি কেন? লাইলাতুল কদর বলে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একে আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। ও মুসলমান, রমজান কইছে আমি কদর পায়া দামি। আর আমি কদর দামি কেন, এটা আমি কদরের জবান থেকেই শোনো। আমি কদর দামি হলাম, আমি এই কদরের রাত্রে আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছে। এই জন্য আমি এই কদর কোরআন পাই, আমি কদর দামি। এখন যদি কোরআনকে জিগাই কোরআন তুমি দামি কেন, কোরআন বলে দিবে আমি দামি হইলাম অন্য কোনো কারণে নয়। রমজান দামি কদর পায়া, কদর দামি কোরআন পায়া, আর আমি কোরআন দামি নবী পায়া। জোরে কোন মারহাবা। গজলটা লিখছিলাম, সুরটা ভুলে গেছি, গজলটা লিখছিলাম, সুরটা ভুলে গেছি। নবীজির প্রেমে ভুলে গেলাম, সুরটা কইতে পারলাম না। যদি মনে হয় কম ইনশাআল্লাহ। আব্বা জান বাবা জান, এখন কোরআনুল কারীম বলল আমি রাসূলকে পায়া দামি। ওই কোরআনুল কারীমে আল্লাহ বললেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, বন্ধু গো আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়টা লারাআইতাহু, আপনি দেখতেন কি দেখতাম? লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন পাহাড়টা নরম হয়ে, নম্র হয়ে, বিদীর্ণ হইয়া যাইতো, ফাইটা যাইতো। জোরে কি মারহাবা কইবেন না বাবা? জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? জোরে কি ইয়া হাবিবাল্লাহ বলা যাবে না? কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি